এই বাড়িতে যেহেতু মিক্সি বা শিলনোড়া কোনোটাই আমার হাতের কাছে ছিল না, তাই জন্য এটাই আমার প্রধান অবলম্বন ছিল। আমি সবগুলোকে গ্রেট করে নিয়েছি। আজকে রান্না হবে মাটন, আর তার জন্য আমি আদা, পেঁয়াজ, রসুনগুলো গ্রেট করে নেওয়ার পর লঙ্কাগুলো কুচি কুচি করে নিয়েছি, টমেটো, রসুন সব কিছু দিয়েছি। আর কোনো এখানে আমি লঙ্কার পেস্ট বা গুঁড়ো পাউডার কিছু ইউজ করি, সব কিছু আমি গ্রেট করে দিয়েছি এবং কুচিয়ে দিয়েছি। এখানে মাংসটাকে আমি পেঁয়াজ, আদা, রসুন, তেল সব কিছু দিয়ে ম্যারিনেট করে এখানে আলুগুলোকে কেটে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। তার জন্য আমি লবণ, হলুদ দিয়ে দিয়েছি। আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা, পেঁয়াজ, একটু জিরের গুঁড়ো, টমেটো সব কিছু দিয়ে ভাজা হয়ে গেলে তারপরে আমি গ্রেট করা মশলাগুলো দিয়ে তারপরে মাটন দিয়ে বেশ করে কষিয়ে আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। আলুগুলো দিয়ে আরেকবার কষানোর পর আমি একটুখানি স্টিমে বসিয়ে রেখেছিলাম, কোনো রকম জল আমি তখন দিয়েছিলাম না। তারপরও মাংস থেকেই জল ছেড়েছিল এবং সেগুলোকে ভালোভাবে কষানোর পর আমি জল দিয়ে প্রেশার কুকারে 2টো সিটির জন্য বসিয়ে দিয়েছিলাম। সিটি খুলে তারপর আমার মাটন পুরোপুরি রেডি হয়ে গেছে। আর মাটনটার টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল, একদম যে বাটা মশলার টেস্ট সেমনই লাগছিল, দেখে মনেই হচ্ছিল না যে এটা গ্রেট করা।